হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এর আগে ভিডিওতে দেখাইছি কিভাবে ফেসবুক আইডি ক্রিয়েটের জন্য ফোন সেট আপ করবেন বা ফেসবুক আইডি কীভাবে ক্রিয়েট করবেন। এর জন্য সেট আপের জন্য একটা ভিডিও আর ক্রিয়েটের জন্য আলাদা ভিডিও, দুইটা ভিডিও দেওয়া আছে অলরেডি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কুকি করবেন। তো কুকি করার জন্য আপনাদের লাগবে হলো লাইট প্লাস একটা অ্যাপস। তো আমি অ্যাপসটা আপনাদেরকে দেখাই। তো আমি আপনাদেরকে অ্যাপসটা ডাউনলোড করা দেখাবো। তো তার জন্য আমি ফার্স্টে আমাকে অ্যাপসটা দেখাই, তারপর ডাউনলোড কীভাবে করবেন সেটাও দেখাবো, বা কাজ কীভাবে করবেন অ্যাপসটা দিয়ে সেটাও দেখাবো, সমস্যা নেই। তো লাইট প্লাস এই যে লাইট প্লাস যে অ্যাপটা আছে, তো আমাদের এই অ্যাপসটা দিয়ে কাজ করতে হবে। তো এই যে অ্যাপসটা আমি ডিসপ্লে উপরে নিয়ে আসলাম। এখন এই অ্যাপসটা আমরা পাবো কোথায় সেটা আমি ভিডিওর লাস্টে দেখাই দেবো আপনাদেরকে, কীভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন। তো অ্যাপসটা দিয়ে কীভাবে আমরা কুকি অ্যাড করবো সেটা এখন দেখব। তার জন্য আমরা যে ফেসবুক আইডি ক্রিয়েট করছি, তো তার শিটটা আমরা ওপেন করব। তো তার জন্য আমি যাব হলো ড্রাইভে আসার পর এখানে যে আপনাদের যে শিটের নাম দেওয়া আছে, এক একটা শিটের তো এক এক নাম। তো আমার এখানে রাব্বি নামের যে শিটটা আছে এর ভিতরে আমি ফেসবুক আইডি রাখছি। এখন দেখেন আমি কিন্তু অলরেডি কুকি বের করে রাখছি, তারপর আপনাদেরকে আমি আবার কুকি করে দেখাবো যে এইগুলো আমি জাস্ট খালি দেখানোর জন্য রাখছি, যে এখানে কাজ করে রাখা কী জন্য, যে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হয় ওইগুলো দেখে দেওয়ার জন্য। যেমন অনেকে কুকি করতে পারে না, তো আমি এই কুকিগুলো ক্লিয়ার করলাম। করার পর এখান থেকে আমাকে করতে হবে এই যে ইউজার নেম যেটা আছে, মানে করেন যে এটা হলো আপনার প্রোফাইল নাম্বার, যেটা আর কি আইডি নাম্বার। তো এটা নাম্বারটা কিভাবে আসে সেটা ভিডিওতে মনে করেন যে ফেসবুক আইডি ক্রিয়েটের লাস্টের দিকে সেটা কীভাবে রাখবেন সেটা তো দেখানোই আছে। ওখান থেকে আমি মনে করেন যে নাম্বারটা আর এই যে পাসওয়ার্ডটা, এই দুইটা জিনিস কপি করে নিলাম। নেওয়ার পর আমি যাব হলো এখন এই যে লাইট প্লাসে। তো লাইট প্লাসটা দরকার পড়লে আপনার উপরে নিয়ে আসবেন একদম ফন্ট, যে এখন ফন্টে নিয়ে আসলাম কী জন্য, যে বারবার আমাকে খুঁজতে যাইতে হবে না। এখান থেকে আমি জাস্ট খালি ক্লিক করব। করার পর এখানে যদি আপডেট আসে আপডেট করে নিন, সমস্যা নাই। তো আমি আপডেট করতেছি না বর্তমানে। এখন দেখেন আমি কিন্তু অনেকগুলো কুকি বের করছি, এই জন্য এইরকম অবস্থা আছে। তো আমি অ্যাপসটা ক্লিয়ার করতেছি, করে আপনাদের নতুন করে দেখাচ্ছি। তো আমি অ্যাপসটা ক্লিয়ার ডাটা করতেছি। অ্যাপসটা ক্লিয়ার করলাম। এখন যখন আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করবেন, করার পর অ্যাপসটা ওপেন করবেন। করার পর এখানে যে অ্যালাউ বা যে পারমিশনগুলো চাবে সেগুলো আপনারা দিয়ে দিবেন, আর আপডেটটা দিয়ে নিন, আপডেট দিলে ভালো হবে। তো এরপর আমি কি করব, প্লাস ক্লিক করব। করার পর হলো মোবাইল, ঠিক আছে। মোবাইলে ক্লিক করার পর এখানে জাস্ট খালি একটা নাম বা যে কোনো সংখ্যা দিবেন, তাহলেই হবে। এরপর আমাকে দিতে হবে যে আইডি নাম্বার যেটা আছে, আইডি নাম্বারটা পেস্ট করে দেবো, প্লাস পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো। দেওয়ার পর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলাম, ঠিক আছে। লগ ইনে ক্লিক করলাম। করার পর দেখেন এটা সরাসরি লগ ইন হয়েছে। তো সরাসরি লগ ইন যদি না হয় সমস্যা নেই। তো এখানে আপনি দেখতে পারেন ফ্রেন্ড কয়টা আছে, ঠিক আছে। এই দেখেন মাত্র 19টা ফ্রেন্ড আছে। অনেকে বলে যে ভাই আমরা ফ্রেন্ড কীভাবে দেখবো, এই যে কুকি করার সময় ফ্রেন্ডও দেখা যায়, ঠিক আছে। তো আমি এখান থেকে কুকি লিঙ্কটা কপি করে আমি হলো শিটে রাখতেছি। এখন দেখেন কুকি লিঙ্কটা কপি করার সময় অ্যাড আছে, অ্যাড কিন্তু সম্পূর্ণ না হওয়া ছাড়া, অ্যাড যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয়নি ততক্ষণ পর্যন্ত আপনারা মনে করেন যে লিঙ্কটা কপি হবে না। তো প্রত্যেকটা কপি করার সময় কিন্তু এই অ্যাড আসবে না, প্রত্যেকবার অ্যাড আসে না, মাঝে মধ্যে অ্যাড আসে। তো অ্যাডটা আপনাদেরকে দেখতে হবে।
তো অ্যাডটা কিন্তু এটা বড় একটা, এই কারণে আমি এখানে ক্রসে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু কপি হলো, এই যে কপি টু কি ক্লিপবোর্ড, ঠিক আছে। তো আমার এটা ক্লিপবোর্ডে কপি হয়ে আছে, তো আমি এখন এটা যাব হলো শিটে। তো শিটের পাশে আমি এখন এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এই যে আমার একটা কপি হয়ে গেল, তারপরে টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আবার দ্বিতীয় একটা কপি মানে আমরা করব, কুকি বের করবো। এর জন্য আবার এটা দ্বিতীয়টার আইডি পাসওয়ার্ড কপি করলাম। করার পর আমি হলো এটা এখন থ্রি ডট আইকনে ক্লিক করবো, করার পর ক্লোজ, ঠিক আছে। আবার নতুন করে একটা প্লাস আইকনে ক্লিক করবো, করার পর মোবাইল, আবার একটা যে কোনো একটা নাম দেবো, দেওয়ার পর লগ ইন, আইডি পাসওয়ার্ড দেবো। এক কথায় এইভাবে আমরা আনলিমিটেডভাবে কুকি বের করতে পারবো এখান থেকে। তো এর ফার্স্ট টাইম কিন্তু আমার অ্যাড আসছিলো, এখন কিন্তু অ্যাড আসবে না আর। আপডেট আসছে, তো আপডেটের কারণে এতটা সময় নিচ্ছে, কিন্তু এতটা ওপেন হয়তো সময় লাগে না, আপডেটটার কারণে সময় নিচ্ছে। তো এই কারণে আপনারা আপডেট জিনিস ব্যবহার করবেন, আপডেট দিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তো আমি আবার ট্রাই করতেছি, আপডেট দিলাম না, যে লগ ইন হইতে সময়ের দরকার, মানে ইনস্টল নেবে, আপডেট নেবে, সময়ের দরকার, এই কারণে আমি আপডেট দিলাম না। তো এখানে আবার আইডি নাম্বার, পাসওয়ার্ডটা একটা চাপে ধরবেন, ধরার পর এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর লগ ইন। তো দেখেন এরকম আইডি আসবে, এখান থেকে আমি কুকি বের করবো, যে কুকি দেখেন এবার কিন্তু অ্যাড আসলো না, আমার কিন্তু কপি টু ক্লিপবোর্ড লেখা আসলো, তার মানে আমার ওটা কপি হয়েছে। আমি এখন এই যে এখানে বসাই দেবো। তো এইভাবে আমাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোতে আমরা বের করবো, মানে কুকি বের করব। তো আমার মনে হয় কপিটা হয় না ঠিকঠাকভাবে, তো আমি আবার এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমারটা হইলো না, কি জন্য, এখানে দেখেন কপি আর পেস্ট লেখা আছে, যদি আপনি আবার যদি কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু মনে করেন যে আবার এই যে ফাঁকা যে বক্সটা থাকলো এটা কপি হবে। তো এই কারণে বুঝে শুনে একটু পেস্টে দিয়ে, তো এইভাবে আর কি আমরা বের করব, কুকি বের করব। আর কুকি বের করার পর আর কোনো কাজ নেই, ঠিক আছে। তো এখন হলো আপনারা যদি মনে করেন যে ফ্রেন্ড কীভাবে দেখবেন, যে ফ্রেন্ড দেখার জন্য, তো তার জন্য যদি আপনি যদি ওকে করেন, আইডিটার ভিতরে নিয়ে যাবে আমাকে। আইডিটার ভিতরে নিয়ে আসার পর দেখেন আমার কিন্তু ওই আইডিটা এখানে লগ ইন হয়েছে। আমি এখান থেকে ফ্রেন্ডে ক্লিক করবো, এই যে ফ্রেন্ড, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পারবো কয়টা ফ্রেন্ড আছে, এখানে দেখেন 40টা ফ্রেন্ড আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ফ্রেন্ডটাও দেখে নিতে পারবো এখান থেকে। দেখার পর আপনি আবার করলেন। আর এখানে আমি আরেকটা কথা বলি, যে আপনার হলো আমি কিন্তু এখন 31 ফ্রেন্ড নিচ্ছি, আপনার হলো 4 টাকা বা এরকম, বা 3 টাকা 75 পয়সা এরকম নিচ্ছে। যারা বেশি অ্যাকাউন্ট দেয় তাদেরকে আমি 4 টাকা করে দেবো, আর যারা কম দেয় তাদেরকে 3 টাকা 75 পয়সা অথবা 3 টাকা এরকম পার পিস দেবো, বা 3.5 টাকা, ঠিক আছে। 3.5 টাকাও দিতে পারি, 3.5 টাকা থেকে 3 টাকা 75 পয়সা, কিন্তু বেশি দিলে 4 টাকা করে দেবো আমি তাদের। আর যারা 50 ফ্রেন্ড দেবে, যদি আপনারা ফ্রেন্ড এইভাবে চেক করেন, যেমন আমার এখানে 30 ফ্রেন্ড প্লাস আছে এখানে, তাহলে আমি এটা 30 ফ্রেন্ডের যে লিস্টটা আছে এইখানে রাখবো। আর যখন আমার দেখবো যে 50 ফ্রেন্ড প্লাস বা 60টা হয়েছে, 100টা হয়েছে, তখন আমি কী করবো, ওই যে 50 ফ্রেন্ডের লিস্টে রাখবো। এই যে দুইটা যে লিস্ট করবো 30 আর 50-এর, তাহলে দুইটা আমি আলাদা আলাদাভাবে আবার সেল করতে পারবো। যেমন আপনার হলো 50 ফ্রেন্ড যেটা, সেটা মনে করেন যে 5 টাকা করে সেল করা যাবে। আবার 30 ফ্রেন্ড যেটা, সেটা তো মনে করেন যে 4 টাকা বা 3 টাকা 75 পয়সা এরকম সেল করা যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে যে চাইলেও আলাদা করে রাখতে পারেন, অথবা যাদের অ্যাকাউন্ট কম, মনে করেন যে দিনে 20, 30টা 50টা এরকম করে করেন, তাদের এই রকম করার দরকার নেই। কিন্তু যারা মনে করেন যে টিম নিয়ে কাজ করেন বা অনেক পরিমাণ অ্যাকাউন্ট করেন, দিনে 100 বা 150 করে, তারা আর কি এইভাবে করতে পারেন। এতে করে মনে করেন যে চেক তো কুকিতে বের করার পরে এখানে খালি চেক করে জাস্ট খালি শিটে রাখলেন, যেগুলো 100% হয়নি, ঠিক আছে, যেগুলো 100% মনে করেন যে ফ্রেন্ড হয়নি, সেগুলো মনে করেন যে এখান থেকে চেক করে নিতে পারেন। 30টা যে ফ্রেন্ডের যদি লেয়া থাকে, একটা তো দেওয়া আছে যে মিনিমাম আপনার 30টা ফ্রেন্ড হতে হবে, 30টা ফ্রেন্ড হয়নি, সেক্ষেত্রে আপনি আবার এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন, ঠিক আছে। অথবা যে আপনাকে যদি কেউ যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তা সেটাও আপনি এখান থেকে কনফার্ম করে আপনি এখানে কমপ্লিট করে দিতে পারবেন। তো এইভাবে আপনারা মনে করেন যে ইজিলি ফ্রেন্ডও চেক করতে পারবেন, প্লাস আলাদা আলাদাভাবে একটা শিট করেও সেল করতে পারবেন, ঠিক আছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই কুকি বা ফ্রেন্ড নিয়ে আর কোনো ঝামেলা হবে না কারো, যে ফ্রেন্ড হয়েছে কি না বা দেখতে হবে আবার লগ ইন করে। আপনার কুকির সাথে সাথে ফ্রেন্ডটাও দেখতে পারবেন। আর সবচাইতে বড় একটা কথা, যে আপনারা যখন ফেসবুক আইডি ক্রিয়েট করার পর আপনার তো এখানে তো মনে করেন যে এটা ফেসবুক লাইট, এখানে আপনার হিস্টোরি বা এই যে আপনার অ্যাড দেওয়ার মতো কোনো নেই। তো স্টোরি দেওয়ার সময় আপনাদের করবেন যে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, করার পর একটা মেয়ে মানুষের প্রোফাইল পিক দিয়ে আপনারা একটা স্টোরি দিবেন। সেই স্টোরিটা এইরকম লেখা থাকবে যে আপনি একজন মনের মতো মানুষ চান, ঠিক আছে, বা রিলেশন করার জন্য বা এর জন্য। আপনি যেহেতু মেয়ে মানুষের পিক দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করা, যখন আপনি মনের মতো মানুষ চায় এরকম একটা স্টোরি দিবেন, তখন দেখবেন যে যাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন তারা কিন্তু ইজিলি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করবে। প্লাস মনে করেন যে যারা আবার ওই অ্যাডটা দেখবে, মনে করেন যে আপনার যে স্টোরিটা দিচ্ছেন ওই স্টোরিটা যারা দেখবে, তারা আবার কি করবে, যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় রাখবে, ঠিক আছে, যে দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় যে কথাবার্তা বলা যায়, ঠিক আছে। তো আপনারা এইভাবেও আর কি ফ্রেন্ড বাড়াইতে পারেন। আর ম্যানুয়ালি যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যে ফ্রেন্ডগুলো আসে, ওই ফ্রেন্ডগুলো কিন্তু দেখা যায় যে প্রত্যেকবার একই ধরনের আসে, যে আপনার যে ফেসবুক আইডিটা চালান ওই রিলেটেড কিন্তু সব মানে সকল আইডিগুলোই শো করে। তো তখন আপনারা কি করবেন, যে আপনারা নতুন কোনো একটা আইডি বেছে নেবেন যেটা মনে করেন যে আপনাদের রিলেটেড বা আপনাদের পরিচিত কেউ না, নতুন একটা আইডিতে যাবেন, যাওয়ার পর ওইখানে আপনারা ফ্রেন্ড পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর আপনারা কি করবেন, মানে ওই ফ্রেন্ডে মানে যাকে আপনি নতুন একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন ওর আইডির ভিতরে যা দেখবেন, যে আইডি যদি লক না থাকে ওখানে কিন্তু প্রায় যা 500 বা 1000 বা এরকম ফ্রেন্ড থাকে। তো মিনিমাম ধরেন 500টাই থাকে, আপনার তো 500টা ফ্রেন্ডের প্রয়োজন নেই। ওখান থেকে আপনি ফার্স্টের কিছু ফ্রেন্ডকে আপনি রিকোয়েস্ট পাঠাইলেন, এতে হলো কি, যে আপনি মনে করেন যে প্রত্যেকজনকে বারবার দেওয়ার চাইতে একটা করে আইডিতে ঢুকলেন, ঢোকার পর আবার দেখেন যে ওখানে কিন্তু নতুন কোনো ফ্রেন্ড আছে, তো ওদেরকে দিলে তখন ওরা মনে করেন যে ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক আছে। তো এইভাবে কিছু টেকনিক খাটাইলে মনে করেন যে দেখা যায় যে আপনার 50টা থাকলে দূরের কথা 100-200 পর্যন্ত ফ্রেন্ড করা যায়। তো এইভাবে আর কি আপনারা চেষ্টা করেন যে বেশি পরিমাণ ফ্রেন্ড করার। আর এখন যেহেতু যাদের 50 ফ্রেন্ড করতে সমস্যা হয় তাদেরকে কমায় 30 ফ্রেন্ডের কাজ করাতে বলা হয়েছে। আর যাদের 30 ফ্রেন্ড আপ হয় বা 50 ফ্রেন্ড করতে পারবেন তারা 50 ফ্রেন্ডই করতে পারেন, সমস্যা নেই। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর নেক্সট টাইম কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটা সকলের জন্য হেল্পফুল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।